আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে হেক্সা থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, আজকের ক্লাসে কি শিখবো বলো তো? গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। আজকের ক্লাসে কি শিখবো যে কিভাবে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। ঠিক আছে, তো দেখো যে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে আমাদের কিছু মান মনে রাখা লাগবে। ঠিক আছে, দেখো যে এ মানে 10, কি বলতো? এ মানে 10, বি মানে কত বলতো? বি মানে 11, সি মানে কত বলতো? সি মানে 12, ডি মানে কত বলতো? ডি মানে 13, ই মানে কত বলতো? ই মানে 14, ই মানে কত? 14, এফ মানে কত বলতো? এফ মানে 15। ঠিক আছে, এফ মানে কত? 15। ঠিক আছে, এই মানগুলো আমাদের জাস্ট মনে রাখা লাগবে। ঠিক আছে, তো দেখো তুমি মানগুলো মুখস্থ করে নিয়ে। ঠিক আছে, দেখো এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ঠিক আছে, তো দেখো যে কয়েকটা জাস্ট আমরা এখন হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, তো চলো দেখো যে ধরো এটা আছে আমার 7b। ঠিক আছে, এটা আছে হেক্সাতে, জাস্ট এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কিসে বলো তো? বাইনারিতে। তো হেক্সা থেকে বাইনারিতে যেতে হলে আমাদেরকে 4 বিট করে সাজাতে হবে। কয় বিট করে বলো তো? 4 বিট করে। তো দেখো যে 4টা বিট নিয়ে 1 2 4 8। ঠিক আছে, 1 2 4 8। ঠিক আছে, এখন দেখো যে জাস্ট আমরা সংখ্যা এইভাবে তুলবো। ঠিক আছে, 7b। ঠিক আছে, দেখো 7 বানাইতে আমাদের এখন কি কি লাগবে? দেখো যে 8 লাগবে না, কারণ আমাদের 7 বানাইতে হবে। 7 বানাইতে তো 8 লাগছে না, যেটা লাগছে না সেটা নিচে 0, যেটা লাগবে সেটা নিচে 1। তো আমাদের 4 লাগবে, 2 লাগবে আর 1 লাগবে। 2 1 আর 2 3, 3 আর 4 7। ঠিক আছে, তো আমাদের এই সংখ্যাগুলা লাগবে। সো আমরা 7 এর মান কত পেলাম? যে 0 1 1 1। ঠিক আছে, তো যেটা নিচে যেটা প্রয়োজন সেটা নিচে 1 দিব, যেটা প্রয়োজন না সেটা নিচে 1 দিব না। ঠিক আছে, তো দেখো যে বি মানে কত বলো তো? বি মানে 11, বি মানে কত? বি মানে 11। তো 11 হতে দেখো কিভাবে বানাই, যে 11 বানাইতে আমাদের কোন কোনটা লাগবে? দেখো যে 8 আর 4 কত হয়? 12, তাহলে বেশি হয়ে যাচ্ছে। আমাদের লাগবে কত বলো তো? 11। তো আমাদের 8 লাগবে, 8 আর 3 11, 8 আর 3 কত হচ্ছে বলো তো? 11। তো 2 লাগবে, 1 লাগবে। যেটা নিচে যেটা লাগবে সেটা নিচে 1 দিব, যেটা লাগবে না সেটা নিচে 0 দিব। ঠিক আছে, তো দেখো যে আমাদের 1 লাগবে তাই 1 দিছি, 2 লাগবে তাই 2 নিচে 1 দিছি। ঠিক আছে, 4 লাগবে না তাই 4 নিচে 0, 8 লাগবে তাই 8 এর নিচে 1। ঠিক আছে, যেটা নিচে 1 আছে সেটা আমরা কাউন্ট করব, যেটা নিচে 0 আছে সেটা কাউন্ট করব না। ঠিক আছে, তো এখন এটাকে সাজাই লেখো যে 1 0 1 1 1 0 1 1। ঠিক আছে, এটাকে এখন সাজাই লিখলে আমরা বাইনারিতে হয়ে গেল 1 1 1 1 0 1 1। জাস্ট এটাই আমাদের বাইনারি মান। তো তুমি এইখানে 0টা তুমি মুছেও দিতে পারো, আবার দিতেও পারো। ঠিক আছে, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী। যদি মুছে দাও তো তবুও প্রবলেম নেই, যদি রেখে দাও তবুও সমস্যা নেই, কারণ আমি 0-র কোনো দাম নেই। বুঝছি? দেখো বুঝছি। তো দেখো আরেকটা করো যে 7 9, এটা আছে হেক্সাতে। কিসে আছে বলো তো? হেক্সাতে। এটাকে জাস্ট বাইনারিতে করবে। কিসে বলো তো? বাইনারিতে। ঠিক আছে, তো সেমলি আমাদের করতে হবে যে দেখো যে 7 আছে, আমরা 7টাকে তুলবো, 9 আছে আমরা 9টাকে তুলবো। ঠিক আছে, এরপরে জাস্ট আমরা 7 বানাইতে দেখবো, বিটের সাহায্যে বানাইবো। ঠিক আছে, বিটের সাহায্যে বানাইবো। 7 বানাইতে আমাদের কি কি লাগবে বলো তো? 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। যেটা লাগবে সেটা নিচে 1 দিব, যেটা লাগবে না সেটা নিচে 0 দিব। ঠিক আছে, তো 8 লাগবে না তাই 8 এর নিচে 0। তো 7 এর মান আমরা কি পাচ্ছি বলো তো? 0 1 1 1। ঠিক আছে, এখন 9 বানাতে কি বানাতে বলো তো প্রিয় শিক্ষার্থীরা? 9 বানাতে আমাদের কোন কোন সংখ্যাটা লাগবে? দেখো তো 9 বানাতে কোন কোন সংখ্যাটা লাগবে? 8 লাগবে আর 1 লাগবে। 8 আর 1 কত হয় বলো তো? 9। তো 8 লাগবে, 8 এর নিচে 1 দিব, 4 লাগবে না তাই 4 নিচে 0, 2 লাগবে না তাই 2 নিচে 0, তো 1 লাগবে, 1 এর নিচে 1। ঠিক আছে, তো দেখো এই বাড়িটাকে সাজিয়ে লেখো যে 9 এর মান কত পাইছি? 1 0 0 1। ঠিক আছে, এখন এটাকে জাস্ট সাজিয়ে লিখলেই আমাদের বাইনারি অ্যানসার হয়ে গেল। এই দেখো বুঝছি। তো আরো কয়েকটা করি। দেখো
দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো যে এফ বি সি, ঠিক আছে, এটা জাস্ট হেক্সাডেসিমেল আছে, এটাকে জাস্ট আমরা বাইনারিতে করব, ঠিক আছে। কিসে করব বলো তো? বাইনারিতে করব। তো বাইনারিতে করতে হলে আমাদের আবার বিট নিতে হবে 1 2 4 8, ঠিক আছে। যেহেতু আমরা হেক্সাতে করতেছি, হেক্সাতে আমরা কয় বিট করে সাজাই? 4 বিট করে, ঠিক আছে। তো দেখো এফ, এফ মানে কত বলো তো? 15। এফ মানে কত? 15। তো 15 বানাইতে আমাদের কি কি লাগবে দেখো? 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, অর্থাৎ 15। এফ সমান এফ মানে 15। তো এফটাকে জাস্ট আমরা এভাবে তুলবো, ঠিক আছে। বিটাকে জাস্ট এভাবে তুলবো, সিটাকে জাস্ট এভাবে তুলবো, ঠিক আছে। তোলার পর দেখো যে এফ মানে 15, এফ মানে কত? 15। তো 15 বানাইতে আমাদের কি কি লাগবে? 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তো যেহেতু সবগুলো লাগবে, সেহেতু আমরা যেটা লাগবে সেটা নিচে 1 দেবো, যেটা লাগবে না সেটা নিচে 1 দিব না, ঠিক আছে। যেহেতু আমাদের হচ্ছে 4টাই লাগছে, তো আমরা 4টাই নিব। এবার 4টাকে জাস্ট লিখে দাও এটা নিচে, তাই হয়ে গেছে। দেখো সাজিয়ে লেখো, ঠিক আছে। তো এফ এর মান কত পেলাম? এফ এর মান কত পেলাম? 1 1 1, ঠিক আছে। তো দেখো এবার বি, বি এর মান কত দেখো তো প্রিয় শিক্ষার্থীরা? বি এর মান কত? 11, ঠিক আছে। এখন 11 বানাইতে আমাদের কি কি লাগবে বলো তো? 11 বানাইতে কি কি লাগবে দেখো যে 8 8 আর 3, 8 আর 2 10, 10 আর 1 11, অর্থাৎ আমাদের 8 লাগবে, 4 লাগবে না, তাই 0। তো 2 লাগবে, 1 লাগবে, ঠিক আছে। তো এখন এটাকে জাস্ট সাজিয়ে লিখে দাও যে 1 0 1 1, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পাইলাম কি বি, বি মানে কত? 11, ঠিক আছে। 11 বানাইতে আমাদের জাস্ট এই করে লাগছে, তাই আমরা এভাবে করেছি, ঠিক আছে। তো দেখো যে এবার সি, সি মানে কত বলো তো? সি মানে 12, সি মানে কত? 12। তো 8 আর 4 12, অর্থাৎ আমাদের এই দুটো সংখ্যা লাগবে, এই দুটো সংখ্যা লাগবে না। তো যেটা লাগবে সেটা নিচে 1, যেটা লাগবে না সেটা নিচে 0, ঠিক আছে। তো দেখো সির মান কত পেলাম? 1 1 0 0, ঠিক আছে। জাস্ট এটাকে এখন অ্যানসারে সাজিয়ে লেখো, তাই অ্যানসার হয়ে গেছে 1 0 1 1 1 1 0, ঠিক আছে। এই বুঝছি, দেখো বুঝছি, আশা করি বুঝছি। একদম সহজ। দেখো যে তুমি জাস্ট এভাবে সংখ্যাটাকে তুলবা, যদি তোমার হচ্ছে একসাথে থাকে জাস্ট এভাবে তুলবা, তোলার পরে বিটের সাহায্যে জাস্ট মানটা বের করবা, ঠিক আছে। তো আর কয়েকটা করি, দেখো দেখো বি এ, বি এ কি হয় বলো তো? বাবা। তো বাবাকে এবার বাইনারিতে করো, দেখো যে বি মানে কত বলো তো? বি মানে 11। তো 8, তো দেখো যে 1, জাস্ট বিটাকে এভাবে তুলবো, ঠিক আছে। এটাকে তুলবো, বিটাকে জাস্ট তুলবো, এটাকে জাস্ট তুলবো, ঠিক আছে। তুলবো, এরপরে বির মান বসাই দাও 1 1, ঠিক আছে। এবার এর মান বসাই দাও, এর মান কত হবে দেখো তো যে এ মানে কত? 10। তো 8 আর 2 10, ঠিক আছে। যেটা লাগবে না সেটা 0, ঠিক আছে। তো দেখো যে 1 0 1 0, ঠিক আছে। এবার দেখো যে বির মান, আবার বির মান বানাইতে কি কি লাগবে দেখো যে বির মান কত? 11। তো 8 আর 3 11, ঠিক আছে। তো আমাদের লাগবে 8 লাগবে, 8 নিচে 1, 4 লাগবে না, 4 নিচে 0। তো 2 লাগবে, 2 নিচে 1, 1 লাগবে, 1 নিচে 1, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে বির মান 1 0 1 1, ঠিক আছে। এবার এর মান কত পেয়েছি? 1 0 1 0, ঠিক আছে। বুঝছি? বুঝছি। দেখো এবার এটাকে সাজিয়ে লিখে দাও যে 1 0 1 1 1 0 1 0, এবার 1 0 1 1, আবার 1 0 1 0। এটা জাস্ট আমাদের হয়ে গেল, ঠিক আছে। বাইনারিতে বাবাকে আমরা বাইনারিতে করলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো আরেকটা করি যে এবার এটাকে করো, দেখো তো ডিএ, সরি ডিএ, ডিএ দাদা, ঠিক আছে। দাদা, দাদাকে জাস্ট একসাথে আসছে, জাস্ট আমরা বাইনারিতে করবো। কিসে করবো বলো তো? বাইনারিতে করবো, ঠিক আছে। তো জাস্ট এভাবে তুলবো আমরা, যেটা আছে জাস্ট এভাবে তুলবো, ঠিক আছে। তোলার পরে দেখো ডি মানে কত? 13, ঠিক আছে। 13 বানাইতে আমাদের কি কি লাগবে দেখো? 8 আর 4 12 আর 1 13, ঠিক আছে। 2 লাগবে না, তাই 2 এর নিচে 0। পরে মানটাকে আমরা এর নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। 1
1 0 1, ঠিক আছে। এবার এবার কত লাগবে বলো তো, যে 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে, আর ও 0 1 লাগবে না, ঠিক আছে। তাই 1 নিচে 0, ঠিক আছে। তো দেখো মানটা বসাই দাও, 1 0 1 0, ঠিক আছে। এবার ডি বানাইতে, ডি মানে কত বলো তো, ডি মানে 13, ডি মানে কত বলো তো 13। তো 13 বানাইতে আমাদের কি কি লাগবে বলো তো, 13 বানাইতে কি কি লাগবে, 8 8 4 12 আর 1 13, অর্থাৎ 2 লাগবে না, 2 নিচে 0, ঠিক আছে। তো দেখো যে 1 1 0 1। এবার এ বানাইতে কত লাগবে, দেখো যে 8 আর 2 10, অর্থাৎ 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে না, তাই 0, ঠিক আছে। তো দেখো যে 1 0 1 0, ঠিক আছে। এটা এটাকে জাস্ট সাজিয়ে লেখো অ্যানসারে, তাই হয়ে যাবে 1 0 1 0, আবার 1 1 0 1, ঠিক আছে। 1 0 1 0, জাস্ট এটাই আমাদের বাইনারি অ্যানসার। এই বুঝছি, দেখো আশা করি ক্লাসটা বুঝছি। তো ক্লাসটা যদি ভালো লাগে তাইলে আমাদের সাথেই থাকো। আজকে তোমাদের এই পর্যন্তই ছিল, ঠিক আছে। আর এই মানগুলো মুখস্থ কইরো আর বাসাতে প্র্যাকটিস কইরো, ঠিক আছে। তো কয়েকটা দিই তোমাকে, দেখো যে 1 f, এটা জাস্ট এক্স সাথে আছে, তুমি জাস্ট বাইনারিতে করবে, ঠিক আছে। কিসে করবে বলো তো, বাইনারিতে, হ্যাঁ। আর দেখো যে a 4, ঠিক আছে, এটা জাস্ট এক্স সাথে আছে, তুমি জাস্ট বাইনারিতে করবে, ঠিক আছে। তো দেখো এটা জাস্ট তোমাদের বাসার কাজ, এটা বাসাতে প্র্যাকটিস করবা, যে নিয়মে আমরা করেছি জাস্ট এই নিয়মে প্র্যাকটিস করবা, ঠিক আছে। বুঝেছি ক্লাসটা, দেখো। তো আজকে এই পর্যন্তই ছিল, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকো, ঠিক আছে। আর আমাদের জন্য দোয়া করো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।